এই গরমে এত কষ্ট করার কি কোনো দরকার ছিল? দরকার ছিল বলেই তো করছি। এটা কি? আচ্ছা, কি দরকার ছিল কি না ছিল সেটা আমি পরে দেখতেছি। কি রান্না বান্না করছো একটু দেখাও তো আমাকে। এই যে এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবল আছে, তারপর তুমি সেদিন বাজার থেকে যে তুলোর ডাঁটি মাছ আনছিলে সেই মাছ ভুনা করছি, তারপরে হচ্ছে এই যে এটা কি ডিম? হ্যাঁ, ডিম ভুনাটা হচ্ছে তেঁতুলের টক দিয়ে করছি। আচ্ছা আচ্ছা, আর কি? আর এইটা হচ্ছে তুমি যে বড় বড় যে ট্যাংরা মাছ আনছিলা সেই ট্যাংরা মাছ ভুনা করছি। ও আচ্ছা, এটা হচ্ছে ভেজিটেবল একটা পাত্রে ধরে নাই, তেঁতুলটা রাখছি। আর আর কি, আর বেশি কিছুই না। এই যে এইটা হচ্ছে মুরগির মাংস। আচ্ছা, আর এইটা হচ্ছে গরুর কালা ভুনা। তো অনেক কিছু রান্না করছো তো তুমি। এই আর কি, মেহমান আসবে এইটুকু তো করতেই হবে, তাই না? তা তুমি এত কষ্ট করে রান্না বান্না এত কিছু করার দরকার কি ছিল? গোশ রান্না করে রেখে দিলে তো হয়ে যেত তোমার। শোনো, প্রত্যেকটা কাজের কিছু সিস্টেম থাকে। আর তুমি বলতেছো না এত কিছু করার কি দরকার ছিল, আর কালকে থেকে বলতেছো মেহমান দাওয়াত করার কি দরকার ছিল, কিছুদিন আগে ঈদ গেল, ঈদের সময় কত রান্না বান্না করছো। বিষয় মূলত সেইটা না। বিষয় কি জানো, প্রত্যেকটা কাজের বা প্রত্যেকটা মানুষের কিছু দায়িত্ব থাকে। তুমি প্রতিদিন অফিসে যাও কেন বলো তো? আমার ডিউটি থাকে সেজন্য। হ্যাঁ, অফিসে যাওয়াটা যেরকম তোমার ডিউটি, প্রত্যেকটা বউয়ের তার সংসারের প্রতি, তার পরিবারের প্রতি কিছু ডিউটি থাকে, যেগুলো সঠিকভাবে পালন করলে সেই সংসারে কোনোদিন অশান্তি থাকে না। না, সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে 2-4 দিন আগে ঈদ গেল, এত রান্না বান্না করছো এই গরমের মধ্যে, তারপর কিছুদিন মানে যেতে না যেতেই সবাইকে এত দাওয়াত দেওয়ার কি আছে? কয়েকদিন পরে দিতে পারতা। পরে আমার বাচ্চার স্কুল খুলে যাবে, তখন আমি মন চাইলে আত্মীয় স্বজন দাওয়াত করতে পারবো না, তখন আমার সারাদিন ব্যস্ততা। এই জন্য এই ছুটির ভিতরে আমি সবাইকে দাওয়াত করছি। আর আজকে কাদের দাওয়াত করছি? আমার চাচি শাশুড়ি, ফুপু শাশুড়ি, খালা শাশুড়ি। আর এদের দাওয়াত করার কি হয়েছে বলতো, আমার শ্বশুর শাশুড়ি কিন্তু অনেক খুশি হয়েছে। তাদের কিন্তু আমার প্রতি ভালোবাসা অনেক বেড়ে গেছে। এই একটা দিন আমি রান্না বান্না করে একটু কষ্ট করছি, এই কষ্ট করায় যদি আমার শ্বশুর শাশুড়ি আমার প্রতি আরো ভালোবাসা জন্মায়, এটা ভালো না? এগুলো মনে করে একটা বউয়ের বেসিক দায়িত্বের ভিতরে পড়ে সংসারে। এগুলো তুমি বুঝবা না। তুমি তো শুধু দেখতেছো যে কষ্ট হচ্ছে তোমার বউয়ের। তোমার বউয়ের কষ্ট হইলেও সবাই যে তোমার বউয়ের প্রতি খুশি হচ্ছে, তোমার বউকে ভালোবাসতেছে, এটা আরো বেশি আনন্দের না? সেটা তুমি অবশ্য ঠিক বলছো। আমি শুধু তো কষ্টটাই দেখছি, কিন্তু পরবর্তীতে যে মানে কত শান্তি, যে শ্বশুর শাশুড়ি কত ভালোবাসে। এই দেখো, আজ বিয়ে হয়েছে আমার 11টা বছর। 11 বছরে কি আমাদের সংসারে কখনো শ্বশুর শাশুড়ি বা ননদের সাথে ঝগড়া বা গ্যাঞ্জাম কোনো কিছু হয়েছে? না না, আমাদের সংসারে আল্লাহর রহমতে কোনো অশান্তি নাই। হ্যাঁ, শুধুমাত্র এই ছোট ছোট দায়িত্ব পালন করার জন্য। আর এই যে তুমি আগের দিন বলতেছিলে না যে তোমার কোন অফিস কলিগের ঘরে প্রচুর অশান্তি, তার বউ যে তার মানে হাজবেন্ডের পরিবারের লোকজনকে দেখতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তার বউ যদি এইটা না করে শুধুমাত্র তার হাজবেন্ডের পরিবারের সবার সাথে একটু ভালো ব্যবহার করতো, তারপরে মাঝে মাঝে তাদের শ্বশুর শাশুড়ি কি করলে খুশি হয়, যেমন আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দাওয়াত করলে খুশি হয়, আমি কিন্তু 2 মাস 3 মাস পরে এই কাজটা করি, এতে কিন্তু তারা আরো বেশি আমার প্রতি খুশি থাকে। তবে একটা জিনিস কি জানো, মানে ঘরের প্রত্যেকটা বৌমারা যদি তোমার মতো করে ভাবতো, তাহলে প্রত্যেকটা সংসারে শান্তি ফিরে আসতো। তবে কে কেমন ভাবে ভাবে জানি না, তবে এরকম ভাবে আসলে প্রত্যেকের ভাবা উচিত, তাহলে সংসারে শান্তির অভাব থাকে না, বুঝছো?